হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা ফাস্টা অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে এটা দেখব বায়ো ইনফরমেটিক্স কোর্সের জন্য। তো চলো শুরু করি। প্রথমে দেখো আমাদের কাছে একটা এই যে আমাদের কাছে একটা কোয়েরি সিকোয়েন্স দেওয়া আছে, একটা টার্গেট সিকোয়েন্স দেওয়া আছে, আর কে এর ভ্যালু দেওয়া আছে। তো কে এর ভ্যালু 1 মানে আমরা একটা করে ওয়ার্ড নিয়ে কাজ করব। তো দেখো প্রথমে স্টেপ 1 আমাদের কি করতে হবে, কোয়েরি টেবিলটা তৈরি করতে হবে। এই যে কোয়েরি সিকোয়েন্স যে দেওয়া আছে এটা থেকে আমরা কোয়েরি টেবিলটা তৈরি করব। তো কোনটা থেকে কি তৈরি করব এটা মনে রাখতে হবে। তো দেখো স্টেপ 1 এ আমরা কি লিখলাম, দেখো প্রথমে এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা আছে। আমরা এখানে 1 2 3 4 5 এবং এই কোয়েরিগুলো লিখলাম। এই যে দেখো প্রথমে এস, তারপরে টি, তারপরে এ, তারপরে আর, তারপরে টি। এখন দেখো স্টেপ 2 এ কি হবে, হ্যাশ টেবিল ফর কোয়েরি সিকোয়েন্স। এই কোয়েরি সিকোয়েন্সটার জন্য হ্যাশ টেবিল তৈরি করতে হবে। তো হ্যাশ টেবিলটা কিভাবে হবে, দেখো এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে হবে। দেখো প্রথমে কি আছে এ, এরপরে কি আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, প্রথমে আর, তারপরে এস, তারপরে টি, এরপরে কিন্তু আর এস টি। তো এই সিকোয়েন্সে হ্যাশ টেবিলটা তৈরি করতে হবে, যে এ, এরপরে আর, তারপরে এস, তারপরে টি। তো দেখো এই এ আর এস টি এগুলা কোন কোন পজিশনে আছে, এ দেখো 3 নাম্বার পজিশনে আছে, এই যে 3 লিখলো। আর 4 নাম্বার পজিশনে 4, এস 1 নাম্বার পজিশনে 1, আর টি দেখো টি দুইবার আছে, একটা 5 নাম্বার পজিশনে আছে, একটা 2 নাম্বার পজিশনে আছে। প্রথমে কয় নাম্বার পজিশনে আছে, 2 নাম্বার পজিশনে, ওই জন্য 2 লেখা হইলো। তারপরে কয় নাম্বার পজিশনে আছে, 5 নাম্বার পজিশনে, ওই জন্য 5 লেখা হইলো। এখন দেখো তো স্টেপ 1 স্টেপ 2 কমপ্লিট। এখন দেখো স্টেপ 3। তো স্টেপ 3টা ইম্পর্টেন্ট। প্রথমে দেখো স্টেপ 3টা হচ্ছে এক্সটেন্ডেড টার্গেট টেবিল। তো প্রথমে কি, টার্গেট টেবিল কথাটা মাথায় নাও। এখন দেখো আমাদের টার্গেট সিকোয়েন্স কি দেওয়া আছে, এই টার্গেট সিকোয়েন্সটা সিরিয়ালি প্রথমে আমাদের লিখতে হবে। দেখো 1 2 3 4 5 6 আর এ আর টি আই এস টি। দেখো টার্গেট সিকোয়েন্স এখানে যা ছিল হুবাহু সিরিয়াল বাই এখানে লেখা হয়েছে টার্গেট সিকোয়েন্স। এখন কাজটা কি হবে এটা মনোযোগ দিয়ে দেখো। দেখো এখন আমার টার্গেট সিকোয়েন্সে প্রথমে কি আছে, এ আছে। দেখো এ আমাদের হ্যাশ টেবিলে এর ভ্যালু কত, হ্যাশ টেবিলে এর ভ্যালু হচ্ছে 3, লেখলা 3। আর এই যে টার্গেট টেবিলে এর ভ্যালু কত, এই যে 1, 3 বিয়োগ 1 এটা কত হয় 2, এই যে এখানে 2 লেখা হয়েছে। তারপরে এই যে আর এর ক্ষেত্রে দেখো টার্গেট মানে আমাদের প্রথমে কুইরি টেবিলে আর এর ভ্যালু কত 4, আর এখানে 2, 4 বিয়োগ 2 হচ্ছে 2। তেমন টি এর ক্ষেত্রে টি এর দুইটা ভ্যালু আছে, দেখো এখানে 3, তাহলে 3 বিয়োগ 2 কত হয় -1। আবার 5 বিয়োগ, আবার 5 3 বিয়োগ 3 বিয়োগ 2, 2 বিয়োগ 3 কুইরি থেকে তো মাইনাস হচ্ছে, সরি, 2 বিয়োগ 3 কত হয় -1। আবার 5 বিয়োগ 3 কত হয় 2। এইভাবে দেখো আই এর ক্ষেত্রে এই দেখো কুয়েরি টেবিলে কিন্তু আই নাই, কুয়েরি টেবিলে আমাদের আই নেই। তো আমাদের এখানে কি হবে, আই এর এখানে আমরা থিটা লিখে দিব অথবা ফাঁকা রাখবো, ফাঁকা রাখলেও হবে। আমি অনলাইনে দেখছিলাম থিটা লেখার জন্য আমিও থিটা লিখছি। তারপরে দেখো এস এর ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে আমাদের কুয়েরি টেবিলে ভ্যালু হচ্ছে 1 আর এখানে ভ্যালু হচ্ছে 5, তাইলে 1 - 5 ইকুয়াল কত হয় 4, এই যে -4, এই যে -4। তারপরে দেখো টি এর ক্ষেত্রে, দেখো আমাদের টার্গেট টার্গেট সিকোয়েন্সে টি দুইবার ছিল, ওই জন্য টি এর কাজটা দুইবার হচ্ছে। টি এর ক্ষেত্রে এখানে প্রথমে হচ্ছে কত 2, 2 বিয়োগ 6 তাহলে -4, আবার 5 বিয়োগ 6 -1। তো আমরা এই ভ্যালুগুলো পেলাম। এখন আমাদের কি করতে হবে, সবচেয়ে মানে সবচেয়ে ছোট নেগেটিভ, মানে ধরো একটা রেঞ্জ আছে, একটা রেঞ্জে আসতে হবে। এখানে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হচ্ছে 2, আর সবচেয়ে ছোট কে -4। এই দুটাকে প্রথমে আমরা গোল দাগ দিয়ে নিব, যে আমার মতো গোল দাগ দিবা, গোল দাগ দিলাম। দেওয়ার পরে আমাদের এখন আরেকটা টেবিল তৈরি করতে হবে, দেখো যেটা বলে অফসেট টেবিল। এই টেবিলটা শুরু কোথায় হবে, এই যে মাইনাসটা থেকে শুরু হবে, এক কমতে 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 জিরো সহ প্লাস সংখ্যাটা পর্যন্ত আসবে। দেখো -4 -3 -2
-1 0 1 2, এই যে হাইয়েস্ট ভ্যালু পর্যন্ত আসলো, মানে লোয়েস্ট থেকে হাইয়েস্ট পর্যন্ত আসলো। আসার পরে দেখো আমাদের -4 এখানে কয়বার আছে, এই দেখো একটা -4, এই যে একটা -4, -4 আছে দুইটা। আমাদের -3 কতবার আছে, একবারও নাই এখানে, এই যে -3 নাই। -2 -2 নাই। -1 দুইবার আছে, যে -1 দুইবার। 0 কয়বার আছে, 0 নাই। 1 নাই। 2 কয়বার আছে, এই যে 2, এই যে 2, এই যে 2, 2 আছে 3 বার। তো 2 আছে 3 বার। এখন আমাদের যেটা হাইয়েস্ট ভ্যালু এখানে অফসেট টেবিলে আসলো, এটা ইম্পর্টেন্ট। অফসেট টেবিলে আমাদের হাইয়েস্ট কিন্তু একটা ভ্যালু আসছে, সেই হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 3। তো এটা মনে রাখো। এখন দেখো আমাদের ফাইনাল টেবিলটা কিভাবে হবে। দেখো ফাইনাল টেবিলটা আমাদের, দেখো যেহেতু অফসেট টেবিলে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা কত, ওই ভ্যালুটা হচ্ছে 3, মানে ভ্যালুটা 3 বলতে কি, দেখো অফসেট টেবিলে এই যে আমাদের এখানে কত ছিল, 2 কতবার আছে, 3 বার। তার মানে এইটাই ধরো আমাদের হাইয়েস্ট ভ্যালু। 3 কতবার আছে, 2 বার আছে, সরি 2 কতবার আছে, 3 বার আছে। তো আমাদের এই যে 2 নাম্বার সংখ্যাটা মনে রাখতে হবে। ফাইনাল টেবিলের ক্ষেত্রে আমাদের যে ইয়াটা আছে, টার্গেট সিকোয়েন্সটা আছে, ওটা 2 থেকে শুরু হবে। আর আমাদের প্রথমে যে সিকোয়েন্সটা দেওয়া ছিল কুয়েরি সিকোয়েন্স, ওটা সবসময় 0 থেকে শুরু হবে। দেখো এখানে 0 1 2 3 4 5 লেখা হয়েছে, 6 7 ধরো এটা লিখলা তুমি, 10 পর্যন্তই লিখলা। এখন দেখো আমাদের যে এই যে কুয়েরি সিকোয়েন্স যেটা দেওয়া আছে ওটা কিন্তু 0 থেকে অলওয়েজ শুরু হয়, এই যে START। আর যেটা টার্গেট সিকোয়েন্স দেওয়া ছিল ARTIST, এটা কোথা থেকে শুরু হবে, এই যে এখানে আমি তো বললাম 2 কতবার ছিল, ম্যাক্সিমাম বার ছিল, ওই জন্য 2 এর নিচে 3 আছে। তো এই যে আমরা 2টা পাইলাম সংখ্যাটা, এই 2 থেকেই আমাদের টার্গেট সিকোয়েন্সটা শুরু হবে। এই যে 0 1 2, 2 থেকে এই যে টার্গেট সিকোয়েন্সটা শুরু হলো। যখন শুরু হলো, এই যে এটা আমাদের কুয়েরি সিকোয়েন্স এখান থেকে শুরু হলো, টার্গেট সিকোয়েন্স এখান থেকে শুরু হলো। তো আমরা ART এই তিনটা ম্যাচ পাইলাম। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফাস্টার অ্যান্সার। আশা করি তোমাদের এটা বুঝতে, মানে তোমাদের বুঝছো এটা। এখন দেখো আর কয়েকটা জিনিস দেখাই। এটা একটু অনলাইন থেকে শেখা, আমি দেখাচ্ছি, তারপরে আমার টিচারটা তোমাদের দেখাই দেব। তারপরে দেখো তোমাদের যদি অফসেট টেবিলটা এমন আসে, কথার কথা এই যে একটা 3 দুইটা আসলো, কথার কথা 3 দুইটা আসলো কিভাবে, দেখো এখানে যেমন 3 একটাই আসছে, একটাই বড় সংখ্যা আসছে, ওই জন্য আমরা খুব সহজে টেবিলটা করে ফেলছি। যদি 3 দুইটা আসে তখন কি হবে, তখন আমাদের মাইনাস থেকে শুরু করতে হবে। তখন আমাদের টেবিলটা শুরু করতে হবে কত থেকে, মাইনাস, এই যে ফাইনাল টেবিলটা মাইনাস থেকে শুরু করতে হবে। মাইনাস থেকে কত দূর আসবো সেটা পরের হিসাব, কিন্তু মাইনাস থেকে শুরু করতে হবে। তুমি ধরো মাইনাস থেকে অন্তত 4 5 বা 6 পর্যন্ত আসবা, মাইনাস থেকে এই পর্যন্ত লিখলা, কথার কথা পেন্সিল দিয়ে তো করবা। এখন দেখো আমাদের 3ই তো সবচেয়ে বড় সংখ্যা, এটা কি -4 থেকে এই যে এটা আসলো, এই যে 3 কিন্তু +2 এর ক্ষেত্রেও আছে, কিন্তু আমি বললাম মাইনাসটা ধরবো। এই যে 3 যেটা, এটা -4টা 3 বার আসছে, তো -4 থেকে আমাদের টার্গেট সিকোয়েন্সটা শুরু হবে, এই যে ARTIST। আর আমাদের কোয়েরি সিকোয়েন্সটা কোথা থেকে শুরু হবে, সবসময় 0 থেকে শুরু হবে। তো আমরা এখানে মিল কোটা পাইলাম, দেখো STST, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আরেকটা জিনিস দেখাই। দেখো অনেক সময় বলবে কে এর মান 2, যদি কে এর মান 2 বলে তখন কি, এই যে কুয়েরি টেবিলটা দুইটা করে নিচ্ছে, কিন্তু প্রথমে দেখো প্রথমে কি নিল, কুয়েরি টেবিল প্রথমে JU নিল, তারপরে US, তারপরে এই যে US, দুইটা করে নেওয়া মানে কিন্তু এই যে JUST এইভাবে না, প্রথমে JU নিবে, তারপরে US নিবে, দেখো US এভাবে দুইটা করে নিতে থাকবে। তারপরে বাকি সবই প্রায় সেম। দেখো এখানে টার্গেট টেবিলের ক্ষেত্রেও দেখো প্রায় বাকি সবই সেম। এখানে দেখো অফসেট টেবিলটায় আমাদের
এই যে 7 আসছে 5 বার, 7 আসছে 5 বার। তো আমি কি বলছিলাম, যেটা সবচেয়ে বেশি আসে, তাহলে এই দেখো 7 আসছে 5 বার, তো এই 7 নাম্বার ঘর থেকে আমাদের টার্গেট কোয়েরিটা শুরু হবে। দেখাই, এই দেখো, এই যে 7 নাম্বার ঘর থেকে আমাদের টার্গেট কোয়েরিটা শুরু হয়েছে। আর যে কোয়েরিটা দেওয়া আছে এটা কিন্তু 0 থেকে শুরু হয়েছে। তো এটাই ছিল ফাস্টার মেইন আইডিয়া। তো নেক্সট ভিডিওতে আমি ব্লাস্টটা বোঝানোর চেষ্টা করব। আর এইটুকুই। আর আরেকটা ভিডিও আসবে যেটা কিছু ছোট ছোট জিনিস বের করতে দেয়, ওটা আমি দেখাই দিব। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।